টলিউডের ইতিহাসে এমন কিছু রহস্য আছে যার উত্তর হয়তো আজও ওই স্টুডিও পাড়ার অন্ধকার দেওয়ালগুলোর মধ্যেই আটকে আছে। ৮০ দশকে বাংলা সিনেমাকে যিনি নিজের গ্ল্যামার আর অভিনয় দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন, সেই কিংবদন্তি মহুয়া রায় চৌধুরীর মৃত্যু কি নিছকই কোনো দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর চক্রান্ত? হ্যাঁ, এবার সেই অন্ধকার সত্যিটাই বড় পর্দায় জীবন্ত হতে চলেছে আসন্ন ছবি গুনগুন করে মহুয়ার হাত ধরে। আর সবথেকে বড় ধামাকা হলো, প্রাপ্তবয়স্ক মহুয়ার এই ডার্ক এবং ইমোশনাল চরিত্রে অভিনয় করছেন আপনাদের সবার প্রিয় ছোট পর্দার জ্যাজ সান্যাল অর্থাৎ অঙ্কিতা মল্লিক। সবাই যেটা ভাবছে আসল ঘটনা কিন্তু সেটা নয়। একজন অ্যাকশন প্যাকড টিভি হিরোইন কেন হঠাৎ করে নিজের প্রথম বড় পর্দার ডেবিউ হিসেবে এমন একটা ট্র্যাজিক এবং কন্ট্রোভার্সিয়াল চরিত্র বেছে নিলেন? আর এই ছবিতে অর্পণ ঘোষাল এমন কোন চরিত্রে অভিনয় করছেন যা মহুয়ার জীবনের সবচেয়ে বড় সিক্রেট রিভিল করবে? ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই মেগা ডকুমেন্টারিতে আমরা টলিউডের সবচেয়ে বড় ট্র্যাজেডি এবং অঙ্কিতার এই মাস্টার স্ট্রোক কামব্যাকের এমন ইনসাইড স্টোরি ফাঁস করব যা আপনার গায়ে কাঁটা দেবে। একবার লজিক্যালি ভেবে দেখুন, মেগা সিরিয়াল থেকে সিনেমায় আসাটা নতুন কিছু নয়, কিন্তু বেশিরভাগ টিভি তারকারা বড় পর্দায় নিজেদের ডেবিউ করেন কোনো সেফ রোম্যান্টিক বা কমার্শিয়াল ছবি দিয়ে। অঙ্কিতা মল্লিক এখানে পুরো স্রোতের বিপরীতে হাঁটলেন। জগদ্ধাত্রী হিসেবে তিনি দর্শকের মনে যে শক্তপোক্ত ইমেজ তৈরি করেছিলেন, সেটা ভেঙে একটা ভেঙে পড়া মানসিক যন্ত্রণায় ভোগা কিংবদন্তি অভিনেত্রীর চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা কতটা চ্যালেঞ্জিং। মহুয়া রায়চৌধুরীর জীবন শুধু গ্ল্যামারের ছিল না, তার সংগ্রাম, অভাবনীয় সাফল্য আর মাত্র ২৭ বছর বয়সে আগুনে পুড়ে সেই মর্মান্তিক মৃত্যু, এই সব কিছু একটা মানুষের সাইকোলজির ওপর কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে। অঙ্কিতা এখন সেই মানসিক প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছেন, কিন্তু এই জার্নিতে তার সঙ্গী কে হচ্ছেন জানেন? অর্পণ ঘোষালের সেই রহস্যময় চরিত্র এবং টলিউডের এই ডার্ক বায়োপিকের আসল সত্যিটা রিভিল করার আগে আপনাদের কাছে আমার একটা সিরিয়াস কমপ্লেইন আছে। ইউটিউবের অ্যানালিটিক্স আমাকে দেখাচ্ছে আপনাদের মধ্যে প্রায় ৮০% মানুষ রেগুলার আমাদের এই ইনভেস্টিগেটিভ ভিডিওগুলো পুরোটা দেখেন, পর্দার পেছনের আসল সত্যিগুলো জানতে চান, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। এটা কিন্তু একদম ফেয়ার নয়। আপনাদের এই একটা সাবস্ক্রাইব আর ভিডিওতে একটা লাইক আমাদের এই রকম ডেডলি ইনসাইড স্টোরিগুলো আপনাদের সামনে আনার জন্য মারাত্মক হাইপ দেয়। তাই প্লিজ এখনই ভিডিওটা পজ করে সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দিন। করে দিয়েছেন? থ্যাংক ইউ। চলুন এবার ফিরে যাই সেই সাইকোলজিক্যাল মিস্ট্রিতে। এখান থেকে শুরু আসল সাসপেন্স। এই ছবিতে অঙ্কিতার বিপরীতে প্রথমবার জুটি বাঁধছেন অর্পণ ঘোষাল। তিনি অভিনয় করছেন নন্দন নামক এক গুরুত্বপূর্ণ চরিত্রে। মহুয়া রায়চৌধুরীর বায়োগ্রাফি ঘাঁটলে দেখা যায় তার জীবনে এমন কিছু মানুষ ছিলেন যারা তার সাকসেসের পেছনে যেমন কারণ ছিলেন, তেমনি তার মানসিক অবসাদেরও অংশীদার ছিলেন। নন্দন চরিত্রটি মহুয়ার জীবনে ঠিক কোন বিশেষ অধ্যায়ের সাথে জড়িয়ে আছে? এই চরিত্রটা কি মহুয়ার জীবনে আলোর দিশা ছিল, নাকি সেই কালরাত্রির কোনো অন্ধকার সাক্ষী? অর্পণ ঘোষালের মতো একজন পাওয়ারফুল অভিনেতা যখন এই ধরনের একটা লেয়ার্ড ক্যারেক্টার প্লে করেন, তখন দর্শকদের এক্সপেকটেশন আকাশ ছুঁয়ে যায়। এই ফ্রেশ জুটি টলিউডের টিপিক্যাল রোম্যান্সের বাইরে গিয়ে এক গভীর ইমোশনাল কেমিস্ট্রি তৈরি করতে চলেছে। শুধু অঙ্কিতা বা অর্পণ নয়, এই ছবির ক্যানভাসটা অনেক বড়। তথাগত মুখোপাধ্যায়, দেবলীনা, ঋদ্ধিমা ঘোষ, রোহন ভট্টাচার্যের মতো দাপুটে অভিনেতারা এই ছবির সাথে যুক্ত আছেন। এই সিনেমাটা হয়তো শুধু একটা বায়োপিক নয়, এটা আমাদের ইন্ডাস্ট্রির আয়না। ৮০ দশকের টলিউডের ভেতরের নোংরা পলিটিক্স, আর্টিস্টদের মানসিক চাপ আর একজন সুপারস্টারের নিঃসঙ্গতা, সব কিছুই রূপলী পর্দায় উঠে আসবে। বস, মহুয়া রায়চৌধুরী এমন একজন শিল্পী ছিলেন যাকে বাংলা সিনেমা হয়তো তার প্রাপ্য সম্মান দেওয়ার আগেই হারিয়ে ফেলেছিল। আজ অঙ্কিতা মল্লিক নিজের কাঁধে সেই বিশাল দায়িত্বটা তুলে নিয়েছেন। এটা তার ক্যারিয়ারের সবচেয়ে বড় রিস্ক, আবার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকও। আপনাদের কি মনে হয়, জগদ্ধাত্রীর সেই রাফ অ্যান্ড টাফ খোলস ভেঙে অঙ্কিতা কি মহুয়া রায়চৌধুরীর এই ইমোশনাল চরিত্রে জাস্টিস করতে পারবেন? নিচে কমেন্ট করে আপনাদের লজিক্যাল মতামত অবশ্যই জানান। আমি প্রত্যেকটা কমেন্ট পড়ি। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে শেয়ার করুন। টলিউডের এই ডার্ক এবং রিয়েল স্টোরিগুলো সবার আগে লজিক্যালি বুঝতে সাবস্ক্রাইব করুন বাংলা পালস। ভালো থাকবেন আর কিংবদন্তিদের সম্মান করতে শিখবেন।